ক্যামেরা ধরে ভাই সাপোর্ট করেন, সাপোর্ট করতে না কইলে আপনি অহংকারী। আমি রিসেন্টলি একটা ক্রিয়েটরের ভিডিও দেখলাম, মানে ক্রিয়েটর ট্রাই করেছে, সবাই দেখি বলতেছে নাসা ভাই অহংকার করে। আচ্ছা ভাই, আপনি উমর ভাইয়ের কাছে যাই দেখেন, আপনাকে ভিডিও করে দেয়নি? তখনই দেখি অনেকজনের ভিডিও আসে যে তার সামনে ক্যামেরা ধরে বলতে হবে, কিছু বলে, তারা না বললে তারা অহংকারী। দেখলাম এই বিষয়টা নিয়ে তোমরা খুব নাড়াচাড়া দিতেছো যে ওমর ভাই অহংকারী নাকি নাসা ভাই অহংকারী। নাসা ভাই যদি অহংকারী না হয় কেন ওমর ভাই অহংকারী হবে? অহংকারের চোদনে থাকা যাইতেছে না ভাই, অহংকারী, সবাই অহংকারী। নাসা ভাই বলো, ওমর ভাই বলো, যত বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখবা ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কখনোই ভিডিও বানাবে না, তাদেরকে সবসময় ছোট করে কথা বলবে, কখনোই তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবে না, তোমাদেরকে অ্যাটেনশন দেবে না, তোমাদের সাথে কথাই বলবে না। বাহ চৌধুরী ভাই বাহ, তোমরা তো খুব ভালোই পারো, নিজেদের যোগ্যতা দিয়ে কিছু করতে পারো না আর যাও বড় বড় ক্রিয়েটরদের কাছে সাপোর্ট ভিক্ষা করতে। ভাই একটু সাপোর্ট করেন, আর তোমাদেরকে একটু সাপোর্ট না করলে তারা হয়ে যায় অহংকারী। দেখো 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 কাণ্ড দেখো, এদের কাণ্ড দেখো, এই বোকাচোদাদের কাণ্ড দেখো। একটা মানুষ ব্যস্ত আছে, সে ভয়েস দিতে পারবে না, তারপরও এদের মাথার মধ্যে কোনো গোবর ছাড়া কিছু নাই। তোমাদেরকে একটা কথা বলি, একটা মানুষ সবসময় কিন্তু ওই মুডে থাকে না যে কারোর সাথে কথা বলবে বা কোনো ভয়েস টয়েস দিবে, এই জন্যই সে খারাপ হয়ে গেল, এই জন্যই তোমরা তাকে অহংকারী বলবা, এটা কিন্তু ঠিক না। বর্তমানে মানুষের সবথেকে খারাপ জিনিস আমার কাছে লাগে, তারা অনলাইনে একটা মানুষ দেখে তাদের ব্যবহার যাচাই করে। এই জিনিসটা যদি না বদলাইবেন, মানে ওই যে একটা জিনিস বদলাই গেছে, হয়ে গেছে, ক্যামেরা ধরে ভাই সাপোর্ট করেন, সাপোর্ট করতে না কইলে আপনি অহংকারী। আমি রিসেন্টলি একটা ক্রিয়েটরের ভিডিও দেখলাম, মানে ক্রিয়েটর ট্রাই করেছে, ওমর ভাই পুরাই রেগে গেছে, কারণ একটা পিচ্চি পোলা টিকটক বানাইতেছে যে ওমর ভাই নাকি অহংকারী। সবাই দেখি বলতেছে নাসা ভাই অহংকার করে। আচ্ছা ভাই, আপনি উমর ভাইয়ের কাছে যাই দেখেন, আপনাকে ভিডিও করে দেয়নি? সামান্য একটা ভিডিও করে দিবে না, আর নাসা ভাই তো 4-5টা করে দিছে, তারপরে অহংকার দেখে না তিনি। এটা মন মানসিকতা ঠিক ছিল না, তাই এরকম হয়েছে ভাই। উমর ভাইয়ের কাছে যান, আপনি বুঝতে পারবেন কে অহংকার আর কে অহংকার না। এই পিচ্চি পোলার আসলে মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই, আমি যেটা বুঝতেছি, কারণ এমনিতেই পিচ্চির নাকে টিপ দিলে দুধ পড়ে। এই পোলায় বলতেছে যে নাসা ভাইয়ের অহংকার নাই, সে জাস্ট মন মানসিকতা ঠিক ছিল না, এই জন্য সে সাপোর্ট দিয়ে ভিডিও বানায় নাই, কিন্তু বাট সে নাকি অনেক ভিডিও বানায় দিছে। তাহলে তুমি বলতে চাইতেছো যে ওমর ভাই কখনো কাউকে সাপোর্টই করে নাই, কাউকে সাপোর্ট করতে বলে নাই, ওমর ভাইয়ের মধ্যে অহংকারটাই আছে। তাহলে গাধা এইটা কি, এইটা কি দেখ। আমি এই জন্য আগে করে দিলাম যে আমার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি রেসপেক্টটা ভালোবাসা। তার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা কথাই কই, এমন কন্টেন্ট ক্রিয়েট করেন যাতে আপনার গ্রো পায় তাড়াতাড়ি, মানুষ পছন্দ করে, মানুষ ভালোবাসে, মানুষ এন্টারটেইন করেন, সুস্থ এন্টারটেইন করেন। থ্যাংক ইউ। ওমর ভাই এই আবালগুলার জন্য, যারা এইসব কাজ করে বেড়ায় তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, এগুলা তোমাদের শোনা উচিত, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। টিকটক প্ল্যাটফর্ম খারাপ এটা আমি কম না, কিন্তু টিকটক প্ল্যাটফর্মে স্যাদরা জিনিস চলছে কেমনে, কিছু না কিছু ক্রিয়েটরের কারণে। মানে ঘটনা কি, আজকে আমি বড় না দেখে আজকে আমার কেউ সাপোর্ট করে না। ভাই যে বড় হইছে সে কিছু না কিছু কইরা বড় হইছে। এখন লজিকে আসো, যে বড় হইছে তার মধ্যে অবশ্যই ক্রিয়েটিভিটি আছে, সে কিছু করে বড় হইছে। হ্যাঁ, বড় হইতে পারছে কারা? যারা হচ্ছে যে পানু সাইডের যারা নির্মাতা, পানু সাইডের যারা ভিডিও বানায়, তারাই খুব রাতারাতি বড় হইতে পারছে, ঠিক আছে? এছাড়া সাপোর্ট চাই বলে যারা চিল্লায়, তারা কি আসলে বড় হইতে পারছে? আমাকে একটা মানুষ দেখাইতে পারবা? নিজের কোয়ালিটি ইমপ্রুভ করো, নিজেকে ইমপ্রুভ করো, তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা। এরকম অনেকজনের ভিডিও আসে, আমি তো অনলাইনে তেমন একটা দেখি না, ঘুরে হয় না, যখনই দেখি অনেকজনের ভিডিও আসে যে তার সামনে ক্যামেরা ধরে বলতে হবে, কিছু বলে, তারা না বললে তারা অহংকারী। বিষয়টা এমন না, আমরা একজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সারাদিন কন্টেন্ট নিয়ে এটা আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিতে ঝামেলা বাজে, গান বাজে, টাকা পয়সা অভাবে থাকে, সব নিয়ে ভিডিও বানায়, তোমার মানুষের সাথে দেখা হইয়া সবসময় মনোযোগ কাজ করে দেন। আমার রিসেন্টলি একটা ঘটনা বলে, আমার বন্ধু মারা গেছে, একজন আমার সাথে এসে আমার 14 সময় হাসতে বলতে, আমি আসবো কই থেকে আসবো ভাই, আমার হাসিটা বাইরে দিও না, আমার বন্ধু মারা গেছে, আমি যে বন্ধু লাগে একলগে চলছি, ভিড় খাইছি, বাইক মারা গেছে, কেমনি আমি আসুন? ওই টাইম যদি আমার বলে ভাই ভিডিওতে কিছু বলেন, কেমনি করবো ভাই? এই জন্য আমি জিনিসটা পছন্দ করি না। আমি সবাই বলি, আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, আপনারা ছবি তুলেন, ভিডিও করি না কিছুর জন্য, মনে করেন প্রাইভেট বিষয় নিয়ে কথা বলতে থাকি, একজনের জায়গায় সমস্যা। কি গাইস, এখন কি তোমরা বুঝতে পারলে একটা মানুষের পরিস্থিতি বা মন মানসিকতা সবসময় একরকম থাকে না? তার বন্ধুর মা মারা গেছে, সে কিভাবে ওখানে হাইসা ভিডিও বানাবে, আর বলবে ভাই একে সাপোর্ট করেন? সবসময় একরকম মন মানসিকতা তাদের থাকে না, তারা বিভিন্ন ব্যস্ততায় থাকতে পারে, তারা বিভিন্ন সময় কথা বলবে না তোমাদের সাথে, বিভিন্ন সময় তোমাদেরকে অ্যাভয়েড করতেও পারে, কিন্তু এই কারণে তারা অহংকারী না, তারা পরিস্থিতির শিকার, তারা হয়তো কোনো মন মানসিকতা খারাপ কিংবা তারা কোনো পরিস্থিতির শিকার। তো এটা তোমাদেরকে বুঝতে হবে। সো অযথা কাউকে অহংকারী বলে তোমরা ভিডিও বানাবে না, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা কখনোই এই কাজটা করবে না। যারা এই যে গোবর মার্কা, এই পিচ্চি পোলার মাথায় হচ্ছে গোবর, এই পিচ্চি পোলার আসলে নাই কোনো ব্রেন, ঠিক আছে? ব্রেনলেস মানুষ আর ব্রেনলেস এই পিচ্চি, তার মধ্যে আসলে কোনো কমন সেন্স নাই। আসলে সে এমনিতেই পিচ্চি, তার নাকে টিপ দিলে দুধ পড়ে, সে তো বুঝেই না। এই পিচ্চি যেটা বলতেছে সেটা রং কথা বলতেছে। সো তোমরা বোঝার চেষ্টা করবা যে কখন কাকে সাপোর্ট দিতে হবে আর কখন কাকে দিতে হবে না। আর ওমর ভাইয়ের মাথায় অন্তত এই
এইটুকু ব্রেন আছে যে কাকে সাপোর্ট দিতে হবে আর কাকে সাপোর্ট দিতে হবে না, যার মধ্যে ভিডিওর কোনো কোয়ালিটি নাই আর যে 18+ ভিডিও বানায় বা অনেক অশ্লীল টাইপের ভিডিও বানায় তাকে কি আর সাপোর্ট দেওয়া যায়? সো তোমরা বোঝার চেষ্টা করো, কন্টেন্ট অনেক টাইপেরই আছে। অনেকে আছে পানু সাইডের ভিডিও বানায়, তো তাকে কি আর প্রমোট দেওয়া যায়? তাকে কি আর ভিডিও বানানো যায়? সো এটা বুঝে শুনে দিতে হবে যে আসলে সাপোর্ট পাওয়ার যোগ্য। দেখা যাচ্ছে অনেকে ভালো কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে, সে প্রশংসা পাওয়ার যোগ্য। ওমর ভাই সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং সবাইকে সাপোর্ট দিয়ে গেছে। যারা যারা আসলে ন্যায়ের পক্ষে ছিল সবাইকে সাপোর্ট দিছে। আমি কখনো দেখি নাই যে ওমর ভাই আসলে ন্যায়কে অ্যাভয়েড করে গেছে। ন্যায়ের পক্ষে সবসময় ওমর ভাইকে পাওয়া গেছে। সো ওমর ভাইকে কেউ অহংকারী বললো না। অহংকারী যদি বলতেই হয়, যারা আসলে অনেক বড় বড় মানুষ আছে, অনেক টাকাওয়ালা মানুষ আছে, গরিব মানুষের পাশে দাঁড়ায় না, বন্যার সময় ত্রাণ দিতে পারে না, আর একটা মানুষের সাহায্যে এগিয়ে আসে না, সামনে একটা মানুষ ধুকে ধুকে মরলে তাকে সাহায্য করতে আসে না, এই টাইপের মানুষকে তোমরা অহংকারী বলবা। যে আসলে টাকার গরম দেখায়, নিজেকে অনেক বড় মনে করে, কারোর সাথে কথা বলে না, অডিয়েন্সদের, যারা এই যে অনেক ইউটিউবার আছে অডিয়েন্সদেরকে কোনো তোয়াক্কাই করে না, তাদের সাথে কথা বলতেও ঘৃণা করে, এরকম টাইপের মানুষকে তোমরা অহংকারী বলতে পারো। কিন্তু ওমর ভাই আসলে এই টাইপের কেউ না, ঠিক আছে? আমি ওমর ভাইকে সবসময় দেখছি যখন ফ্যান মিটআপে গেছে, অনেক আনন্দের মুহূর্ত ছিল যখন তার ফ্যানদের সাথে সে সময়টা কাটাইছে। এরকম মানুষকে তোমরা অহংকারী বললে তোমাদের মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? অবশ্যই লাইক করে দিবা, ভিডিওতে কমেন্টে জানাই দিবা তোমাদের মূল্যবান মতামত, আর ভিডিওটা শেয়ার করে দিবা বেশি বেশি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।